নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আম আর ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব। আপনারা অনেকে কিন্তু জানেন না এই রেসিপিটি। গরমে তৃপ্তি করে দুপুরের লাঞ্চে এই রেসিপিটি আপনারা খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দেখুন আমি এখানে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। দেখুন প্রথমে আমি ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। দুই পাশ বাদ দিয়ে মাঝামাঝি টুকরো করে নিলাম। বেশি বড় সাইজ হলে 3টে টুকরো করে কেটে নেব। ভেন্ডিটা কত বড় করে কেটেছি দেখে বুঝতে পারছেন। আর এবার আমি আমটা কেটে নেব। ভেন্ডি তৈরি করার জন্য কিন্তু একটা আমই যথেষ্ট। যেহেতু আমটা খুব বেশি টক না, তাই কিন্তু আমি এখানে একটা আম পুরোটাই দেব। আমটা ভেতরে আটি হয়ে গেছে, তাই ছুরি দিয়ে কাটা যাবে না। আমি বটি দিয়ে কেটে ফিরে এলাম। দেখে বুঝতে পারছেন আমের আটিটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 3 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে একই সাথে ভিন্ডিগুলো দিয়ে দেব। আলু ভিন্ডি দুটো একসাথে ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার আলু ভিন্ডি দুটো একসাথে ভাজা করে নেব। আলু ভিন্ডি আমার এখানে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার তুলে নেব। আলু আর ভিন্ডি ভাজা করার পরে একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আমের ফালিগুলো। আমের ফালিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দিলাম। ভেন্ডি আলু দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণ আমি এখানে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। পরিমাণ মতো জল দিয়ে বেটে নেব। দেখুন সর্ষেটা আমার এখানে বাটা হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিলাম। আলু আর ভিন্ডি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। আবার আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে। 3 মিনিট পরে কিন্তু ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই ভেন্ডি আর আমের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।